ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সাথে নায়েবে আমির তাহেরের খুব ভালো সম্পর্ক ছিল এবং জামাতের এই নেতা সেখানে গিয়ে বসে থাকতো, গল্প করতো। স্বাস্থ্য খাতের যত বিষয়গুলো ছিল সব তার নিয়ন্ত্রণ ছিল। অথচ জামাত নেতা মাসুদ সাহেব গতদিন সংসদে ৩০০ শিশু হত্যার জন্য, হামে আক্রান্ত শিশু হত্যার জন্য বিএনপিকে দায়ী করলো, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলো। আমার প্রশ্ন হলো, নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা যে ডক্টর ইউনূস সরকারের সময়ে জামাত কতটুকু স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ করেছিল? এবং এই হাসনাত, সার্জিস সহ আরও যারা সমন্বয় একটা ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সারাক্ষণ সেখানে বসে থাকতো, সেখানে ঘোরাফেরা করতো, পুরা স্বাস্থ্য খাতটা কবজা করে রেখেছিল, যাকে কবজা বলে একবারে। ইউনিসেফ থেকে পাঁচবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল যে এই হামের টিকার ক্ষেত্রে গাফিলতি হচ্ছে। এই সতর্ক যদি করা না হতো তাহলে একটা বিষয় ছিল। তাহলে এই সামগ্রিক ডক্টর ইউনূসের গাফিলতির জন্য আজকে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলতেছে জামাত। দেখেন, আমরা কিন্তু এইটাই বলছিলাম যে এখন থেকে 5 বছর পরে জামাত বা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া তারা বিএনপিকে ব্লেমিং করবে যে এই হামেটিকা সমস্যার জন্য, শিশু মৃত্যুর জন্য বিএনপি দায়ী, কারণ বিএনপি সময়ে মারা গেছে। এই প্রশ্নটা 5 বছর কিন্তু অপেক্ষা করতে হলো না। এই নগদ আপনারা সব প্রমাণ পাইলেন। এইটাই হলো একটা মুনাফিকি অবস্থা, যে নিজেরাই গাফিলতি করে অন্যের ওপর দায় চাপানো। এবং এই ঘটনাটা যে ঘটবে আমরা জানি, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল কি দেখেন, সেটা আবার খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছিল যে শিশু হত্যার উদ্দেশ্যে হামের টিকা নিয়ে ইউনূস সরকার গাফিলতি করেনি। কত ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছে যে হত্যার উদ্দেশ্যে গাফিলতি করেনি। যখন ইউনিসেফ থেকে পাঁচবার চিঠি দেওয়া হয়েছে, সেই গাফিলতি, আপনি হত্যার উদ্দেশ্যে গাফিলতি অথবা সতর্ক করার সত্ত্বেও আপনি মৃত্যুর কারণ হয়েছেন, এইটাও কিন্তু দেখেন। রাস্তায় যখন গাড়ি চলে, কে কতজন অ্যাক্সিডেন্ট করতে চায়, নিজে নিজে মরতে চায়, কিন্তু তারপরেও কিন্তু সবাইকে সতর্ক থাকতে হয়। এরপরে অসতর্ক অবস্থায় দুর্ঘটনা ঘটলেও আইনের আওতায় আসতে হয়। তাহলে এই যে সতর্ক করা অবস্থায়, অ্যালার্ট করা অবস্থায় যে হামেটিয়া গাফিলতি, তার জন্য কিন্তু ইউনূস সরকারের একটা দায় রয়েছে, নূরজাহান বেগমের দায় আছে, এবং ডক্টর নায়েবে আমির, জামাতের নায়েবে আমির তাহের, হ্যাঁ, সেও কিন্তু এখানে জড়িত। তাদের সরাসরি হস্তক্ষেপ ছিল এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আজকে বিএনপি সেটা বিচার করলো না। জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। এক সরকার চলে গেলে পরের সরকার তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবে, বিচার করবে, আইনের আওতায় আনবে, দুর্নীতি হলে দুর্নীতির বিচার হবে। কিন্তু সেগুলো থেকে ছাড় দিয়ে এই যে বলা, এইটা যে হত্যা করার উদ্দেশ্যে হামেটিকা নিয়ে গাফিলতি করেনি ইউনূস সরকার, এইটাই কিন্তু বিএনপির কাল হয়েছে। এই বক্তব্যটা আপনাদের খেয়াল করতে হবে। সেই বক্তব্যটা খেয়াল যদি না করেন, তাহলে আজকে এই যে দোষ দিচ্ছে, 5 বছর অপেক্ষা করতে হলো না। এটাই হলো আমাদের শিক্ষা।